তবে আসলে আপনাদের HDMI পোর্ট আছে? HDMI পোর্ট নাই। না আপনি ভিডিওটা দিলেন ওটা ঠিক আছে, সমস্যা নেই। আপনার মেইল আছে না? যেকোনো মেইল দেন আমাকে হোয়াটসঅ্যাপ। মেইল পাসওয়ার্ড দিন। পাসওয়ার্ড সহ দিব। হ্যাঁ। এখন এই দেখেন এদিকে তাকান। এটা হচ্ছে সাইট, যে সাইট এটা হচ্ছে fakexy.com। এই সাইটটাতে আমরা বিভিন্ন কান্ট্রি অ্যাড্রেস দিতে পারবো। ঠিক আছে? এটা কি ভিডিও হচ্ছে? হ্যাঁ, তাহলে মেইল দিব না? মেইল আমাকে দেন, হোয়াটসঅ্যাপে দেন। সমস্যা নেই। এই সাইটটাতে আমরা অ্যাড্রেস নেওয়ার জন্য এটা আমরা ইউজ করবো। এখানে এই যে অল কান্ট্রি, এখানে যখন প্রেস করবেন তখন দেখবেন এখানে অনেক কান্ট্রি আছে। ঠিক আছে? এই কান্ট্রি থেকে আমরা যে কান্ট্রি মেইল লাগবে ওই কান্ট্রিটা আমরা ক্লিক করে দিলে ওই কান্ট্রি যে ইউএসএ ক্লিক করছে এই জন্য এখন ইউএস এর অ্যাড্রেস চলে আসে র্যান্ডম। এটা যতবার রিলোড দিবেন ততবার অ্যাড্রেসগুলো চেঞ্জ হয়ে নতুন করে অ্যাড্রেস আসবে। ঠিক আছে? ঠিক আছে? এই অ্যাড্রেসগুলো আমরা ইউজ করবো কাজের ক্ষেত্রে। এই একটা সাইট আছে এই যে nemso.jen.com, nemso-jen.com। এটা হচ্ছে র্যান্ডম কিছু মাস্টার কার্ড পাবেন এই সাইট দিয়ে। বুঝতে পারছেন? এটার ভিতরে ঢুকলে হ্যাঁ হ্যাঁ। আগে আপনাদেরকে বলি আমরা কি শিখাতে যাচ্ছি আমি, মানে অ্যাকাউন্ট নিয়ে তো অনেক বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছেন, কোনো সমস্যা হচ্ছে তাই না ঠিকভাবে কাজ করতে গেলে। এই জন্য আমরা প্র্যাকটিক্যালি গুগলে অ্যাড ক্যাম্পিং করবো, তাও আবার ফ্রিতে, কোনো পর ইনভেস্টমেন্ট ছাড়াই। ফ্রি মার্কেটিং পেইড মার্কেটিং, পেইড গুগল অ্যাডসে। যেমন আমি কিছুক্ষণ আগে দেখাইছিলাম, অলরেডি একটি ক্যাম্পে আমার চলতেছে এখনো গুগল থেকে। ঠিক আছে? এই যেখানে দেখাচ্ছে এটা কিন্তু টোটালি ফ্রিতে আমি ক্যাম্পিং করছি। আচ্ছা এটা পুরোটা প্যাকেজটা কি অ্যাড ক্যাম্পেইন, অ্যাড ক্যাম্পিং, গুগল অ্যাড ক্যাম্পেইন। গুগল অ্যাড ক্যাম্পিং। ঠিক আছে? আমার ক্লিক অলরেডি 870টা ক্লিক চলে আসছে তাই না? এখানে আপনারা যখন সিপিএ যে কোনো কাজ করেন, যদি আপনার লিড না আনার যদি সোর্স থাকে, আপনি যে কোনো ওয়েতে আয় করতে পারবেন, শুধু সিপিএ না, আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করেও আয় করতে পারতেছেন। ঠিক আছে? তো এইভাবে আমরা কিভাবে অ্যাড ক্যাম্পিং করবো আমি এই বিষয়টা আমি দেখানোর চেষ্টা করতে চাই। আচ্ছা আচ্ছা হ্যাঁ, তাহলে আমাদের ফেক সাইন আপ করে কি দরকার নেই, প্যারাও নাই। আর এইভাবে কাজগুলো আমরা করলে এটা লং টাইম সাস্টেন করবে, যে কোনো এটা সাকসেস মানে কোনো check সমস্যা করা। কোনো কিছু পসিবল নেই। ঠিক আছে। সঠিক আইডিয়া হ্যাঁ, এখন আমার অলরেডি এটা দেখতে পাচ্ছেন। তো আমি নতুনভাবে কিভাবে আপনারা এইভাবে একটা অ্যাড ক্যাম্পিং ফ্রিতে করবেন এটাই মূলত দেখাচ্ছি। পেজ থেকে মানে অফার নিয়ে এখানে অ্যাড ক্যাম্পেইন করবে যে এরকম নাকি দিচ্ছে না, তাহলে আপনাকে একটা অ্যাক্সেস অ্যাকাউন্ট দিয়ে করে দিই আপনার মেল দিয়ে। এই সাইটটা আমরা ইউজ করবো আমাদের কার্ডের জন্য, আমাদের মাস্টার কার্ড, ভিসা কার্ডের এই জন্য। কার্ডটার নাম কি, ওয়েবসাইটের নাম কি? এটার নাম নেমসো জেন, আমি লিঙ্কগুলো দিয়ে দিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। nemso-jen.com। ঠিক আছে? এই সাইটটা মানে অনেক পপুলার একটা সাইট, অনেকে অধিকাংশ মানুষ জানে না, এটা অনেক গোপনীয় একটা সাইট। এখান থেকে যে কার্ডগুলো প্রোভাইড করে, যেমন এখানে বিন নাম্বার দিতে বলছে, বিন। ঠিক আছে? এখন বিন নাম্বার দেওয়ার জন্য আমাদের সাইট আছে খোঁজার জন্য, এটা হচ্ছে বিন, এই যে বিন, এই যে ফ্রি বিন চেকার একটা সাইট আছে, এখান থেকে আপনি অনেক ধরনের বিন পাবেন ফ্রিতে। ঠিক আছে? মাস্টার কার্ডের বিন, ভিসা কার্ডের বিন। যেমন এই ভিসা কার্ডের বিনটা আমরা কপি করলাম, এটা কপি করলাম, কপি করে কিছু সাইট আছে, আবার বিন চেকার একটা সাইট আছে, বিন চেকার, যেমন ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভিডিও হচ্ছে। এই বিন চেকার সাইটটা শিখছি, এটাও না, আপনি এখানে সার্চ দেন বিন চেকার। বিন চেকার যখন সার্চ দেবেন এখানে অসংখ্য সাইট পাবেন। ঠিক আছে? বিন চেকার যেমন একটা সাইট আছে, এখানে অনেক সাইট পাবেন। আপনি যে কোনো একটা সাইটে গিয়ে আপনি জাস্ট বিন নাম্বারটা দিবেন ভ্যালিডিটি চেক করার জন্য। এখানে বিন নাম্বারটা পেস্ট করবেন, পেস্ট করে এই যে হিউম্যানের এটা ভেরিফাই করে নেবেন, তারপরে ভেরিফাই দিয়ে আমরা চেক দিব, এই যে ইজ এ ভ্যালিড বিন। এইভাবে যদি আসে তাহলে মনে করবেন এটা ভ্যালিড। এই যে অ্যাড্রেস সহ চলে আসছে কোন কান্ট্রির বিন, এটা ইউএস এর বিন, কারণ আমরা ইউএস এর বিন নাম্বার কপি করেছি। টেস্ট করা যাবে হ্যাঁ, এটা ইউএস এর পিন, আর ইনফরমেশন চলে আসবে। এখন এখানে আমরা যখন বিন নাম্বারটা পেস্ট করবো, বিন নাম্বারটা পেস্ট করলাম, পেস্ট করে বাইরে একটা ক্লিক করবো। হ্যাঁ, তারপরে আমাদের যে মান্থ আর ইয়ার আমরা ম্যানুয়ালি এখানে দিতে পারি চাইলে,
আর যদি র্যান্ডম রাখি তাহলে র্যান্ডম ভাবে তারাই আমাদেরকে প্রোভাইড করবে, ঠিক আছে। আর এইগুলো সিসিটিভি এগুলো আমরা যদি মানে জাস্ট কোয়ান্টিটি আমাদের কয়টা কার্ড লাগবে আমাদের দেখতে অসুবিধা হচ্ছে। আমাদের যেমন আমাদের 20টা কার্ড লাগবে, আমরা এখানে 20 প্রেস করবো, তারপর এখানে জেনারেটে ক্লিক করবেন, অটোমেটিক এখানে আপনাকে কার্ড দিবে। এই যে আপনার মাস্টার কার্ড নাম্বার, আপনার ডেট এবং আপনার সিকিউরিটি নাম্বারটা। মানে এগুলো 2025 থেকে যে এগুলো তখন পর্যন্ত মানে ভ্যালিড নেই। হ্যাঁ রাইট। এখন র্যান্ডম যতবার ক্লিক করবে ততই আমাকে কার্ডগুলো প্রোভাইড করবে ফ্রিতে, বুঝতে পারছেন? ওগুলো তো একটা কোড মানে কার্ডটা আমরা ইয়াতে পাবো না। কোনটা? এগুলো তো আমরা একটা কোড না এগুলো তো কোড, এগুলো ভার্চুয়াল। ভার্চুয়াল আমরা ইয়াতে একটা কার্ড পাবো না। না না, এখন এই কার্ডগুলো আবার বসেন বসেন, এই কার্ডগুলো আমরা আবার কি করতে পারবো, মানে গুগলে অথবা বিভিন্ন প্ল্যাটফর্মে ইউজ করতে পারবো। এই কার্ডগুলো দিয়ে আমরা কিন্তু ফেক সাইনের কাজ করতে পারছি, যেগুলো কার্ড সাবমিট কাজগুলো আছে এগুলো। ফেক সাইনের কাজ করতে গেলে কয়েকটা যদি কার্ড সাবমিট কাজ করে তাহলে অ্যাকাউন্টে কিন্তু ঠিকই সহজে যায় না। এখন এগুলো আমরা ফ্রিতে এই সাইটের মাধ্যমে আমরা ভিন নাম্বারগুলো পেয়ে যাচ্ছি। হ্যাঁ এই সরি কার্ড আর কি, আপনার ভার্চুয়াল মাস্টার কার্ডগুলো। তারপর এই যে সাইট, এই যে mrchecker.net, এই সাইটের লিঙ্ক আমি দিয়ে দিব গ্রুপে। এই সাইট দিয়ে আপনারা কোন কার্ড ভ্যালিড আছে, মানে এইখানে কিন্তু সব কার্ড আবার ভ্যালিড নেই, কিছু ইনভ্যালিড কার্ডও আছে। আমরা এই যে এখানে ক্লিক করে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিব। হ্যাঁ এখানে পেস্ট করে স্টার্টে ক্লিক করবো, স্টার্ট অটোমেটিক এখানে যে ভ্যালিড কার্ডগুলো এখানে চলে আসবে, যেগুলো ভ্যালিড। এই যে লাইভ একটা কার্ড ভ্যালিড আছে এখানে, ঠিক আছে, এই দুইটা ভ্যালিড করে কি গ্রিন থাকবে? গ্রিন থাকবে, রাইট। এখানে যা আসবে তাই ভ্যালিড। এই সবগুলো কার্ডের মধ্যে যেগুলো ভ্যালিড সেগুলো শুধুমাত্র এখানে চলে আসবে, মানে যেগুলো ইউজ করতে পারবে। প্রথমে যে সাইটটাতে ঢুকেছি আমরা প্রক্সি নাকি একটা মানে কাজ শুরু করবো এখান থেকেই না, তো এখানে সাইন আপ করতে হবে না। কোন জায়গায় কোনো সাইন আপ কিছু লাগবে না। এটা এটা হচ্ছে ফেক XY, এটা হচ্ছে আপনার অ্যাড্রেসের জন্য। আমাদের অ্যাড্রেস লাগবে না, র্যান্ডম ইউএসএ অ্যাড্রেসের জন্য বিভিন্ন কান্ট্রির অ্যাড্রেস আমরা এখান থেকে নিতে পারবো, ঠিক আছে। তারপরে এখান থেকে আমরা কি নিতে পারবো, কার্ড নিতে পারবো। আমাদের কার্ড মূলত নিবো, আমরা আর যখন address গুগলে একটা অ্যাড ক্যাম্পেইন করবো, ঠিক আছে। ওখানে কি কি লাগে, আমাদের অ্যাড্রেস লাগে, আমাদের গুগল কারেন্সি কার্ড লাগে, এই তো আর কিছু লাগে না। ওই কার্ডের চেয়ে মানে কোডটা দেখালেন এটা আর অ্যাড্রেসটা হ্যাঁ, এটা লাগবে না। এই দুটোই লাগবে just। আর নাম্বার লাগবে, আমাদের ইউএসএ নাম্বার লাগবে। ইউএসএ অথবা অন্যান্য যে কোনো কান্ট্রির নাম্বার হলেও সমস্যা নেই। এই নাম্বারের জন্য আমরা মোবাইল নাম্বার হ্যাঁ নাম্বারের জন্য আমরা এই যে সাইট, এই সাইট ইউজ করবো। এটা অনেক ধারণা একটা সাইট, এটা receivesms.online.info। কথা বলছেন, ইনস্ট্যান্ট মেসেজের চলে আসে হ্যাঁ নাম্বারে। এখানে অনেক কান্ট্রির নাম্বার পাবেন, -sms-in-online.info, ঠিক আছে। এখান থেকে আমরা র্যান্ডম অনেক আমরা নাম্বার পেয়ে যাচ্ছি র্যান্ডম ভাবে। তাহলে এখানে আবার লগ ইন করতে হয়, লগ ইন করা ছাড়া আমার কিন্তু কাজ হয় না। হ্যাঁ আইডি করে লগ ইন করতে হবে, এটাই তো জানা। ঝামেলা লাগে। জাস্ট জিমেল দিয়ে লগ ইন করবেন না। আমি জিমেল দিয়ে করতে গেলে না বলবো গুগল সাইন আপ যেটা আছে সেটা যেটা তখন হয় এটা যতবার চাইছে একবার হয়। আচ্ছা এখন দেখেন এই যে সাইট ফেক নেম জেনারেটর, এটা তো সবাই জানেন। এখান থেকে আমরা টেম্পোরারি কিছু নাম অ্যাড্রেস পাই, এখান থেকে আমরা নামগুলো নিতে পারি। এটা করলে তো কোনো সমস্যা হবে না ভাই। না না, তারপর এই আরেকটা সাইট আছে myfakeinfo.com, এইখান থেকে আমরা আবার এসএসএন নিতে পারবো। এসএসএন ইউএসএ মানে এসএসএন মানে বুঝছেন, এসএসএন মানে হচ্ছে সোশ্যাল সিকিউরিটি নাম্বার। আমাদের যেমন এনআইডি নাম্বার থাকে, ইউএসএ কানাডা মানে বাইরের রাষ্ট্রের মানুষদেরও এসএসএন নাম্বার থাকে। এসএসএন নাম্বার আপনার তার মানে যদি শনাক্ত করে জানেন জি জি রাইট, সরকারিভাবে তাকে একটা এসএসএন নাম্বার দেওয়া হয় প্রত্যেকটা মানুষকে। অথচ এই এসএসএন দিয়ে আবার ভেরিফাই করতে হয়। বিভিন্ন পেমেন্ট মেথড আছে না, ব্যাংক অ্যাকাউন্ট আছে, তো ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হলে এই এসএসএন নাম্বার লাগে ভেরিফাইয়ের জন্য। হ্যাঁ আমাদের দেশে লাগে। আমাদের দেশে যেমন আমরা এনআইডি কার্ড দিয়ে করি, ওরা এসএসএন নাম্বার দিয়ে করে, ঠিক আছে। তো এই সাইটের মাধ্যমে আমরা অনেকগুলো এসএসএন নাম্বার ফ্রিতে পেয়ে যাচ্ছি। হ্যাঁ এগুলা যেহেতু টেম্পোরারি, তো এগুলো অনেকে ইউজ করতে পারে। অনেক জায়গায় আপনার কাজ হতে পারে, না হতে পারে।
যেহেতু অলরেডি অনেকেই কাজ এগুলো ইউজ করে ফেলছে, আবার এক জায়গায় তো একটা এসএসএন দুইবার ইউজ হয় না, করা যায় না। এই জন্য এই এসএসএনটা আমাদেরকে কিনে নিতে হবে, বুঝছেন? মানে ভ্যালিড একটা এসএসএন যেটা আমরা মানে শুধু আমি ইউজ করবো না। তো কিনে নিতে প্রাথমিক হবে যে- পর্যায়ে আপনারা এটা কিনে নিতে হয়, মানে আপনি যদি প্রফেশনাল ওয়েতে কাজটা করতে চান। ফ্রিতে আসলে এতটা ভালো না। প্রপারলি করা সম্ভব না, তারপরেও প্র্যাকটিসের ক্ষেত্রে আপনি ফ্রিতেই করেন। যখন আপনি সবকিছু বুঝে যাবেন পারবেন, যখন আপনি অ্যাড ক্যাম্পে করতে পারতেছেন তখন এসএসএন কিনে নেবেন, সমস্যা কি? একটা এসএসএন আপনার কয় টাকা? $1, 50 সেন্ট, 80 সেন্ট এরকম। একটা দিয়ে কত একটা এসএসএন দিয়ে আপনি অনেকগুলো মানে যতবার ইউজ করেন তত পারবেন, তবে একটা অ্যাকাউন্টে একবার ইউজ করতে করা যাবে, বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে আমরা এসএসএনটা পেয়ে যাচ্ছি, হ্যাঁ। তারপরে আমরা আমাদের লাগতেছে কি, আচ্ছা এসএসএন গুলো আবার চেক করব কিভাবে যে ভ্যালিড কিনা? আমরা বিন নাম্বার চেক করে দেখাইছি, এসএসএন নাম্বারটা আমি চেক করে দেখাচ্ছি। যাও, এটা কোথায় গেল? এটা আমরা আগে কপি করি, যে কোনো একটা কপি করবো এখান থেকে। কপি করার পরে এসে ভ্যালিডেটর এসে ইউএস সোশ্যাল সিকিউরিটি নাম্বার ভ্যালিডেটর এখানে ক্লিক করব। কেন সাইটটা দিয়ে থাকে না? এই চলে আসে, ঠিক আছে। এখানে আমরা এই যে এখানে আবার বাইরে ক্লিক করলে অন্য অন্য সাইডে চলে যায় অ্যাডের জন্য। এখানে আমরা এসএসএন নাম্বারটা পেস্ট করবো, ভ্যালিডেটে ক্লিক করবো, এটা ভ্যালিড আছে, গ্রিন আসছে মানে ভ্যালিড। আচ্ছা, আমাদের টুলস যেগুলো লাগবে আমরা এগুলো পেয়ে গেলাম, তাই না? এখন আর একটা সিক্রেট একটা বিষয় আছে, এটা আমি আপনাদেরকে বলি। এটা হচ্ছে এই র্যান্ডম যে নাম্বারগুলো এখানে আমরা মেইন নাম্বার যেগুলো পাচ্ছি, এগুলো কোনো কোনো সময় কাজ হয়, আবার কোনো কোনো সময় কাজ হয় না। তবে বেশিরভাগ ক্ষেত্রেই আপনার কাজ হয় না, যার কারণে আমাদের বিন নাম্বারটা ওই ডুয়েল কারেন্সি কার্ডটা আমাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে, ইউএসএ অনেক ব্যাংক অ্যাকাউন্ট আছে, ব্লুবার্ড আছে, গো টু ব্যাংক আছে, এই ধরনের আরও গ্লোবালি অনেক ব্যাংক অ্যাকাউন্ট আছে যারা ডুয়েল কারেন্সি কার্ড প্রোভাইড করে। ভাইয়া অ্যাকাউন্টগুলো এখান থেকে তুলতে হবে। হ্যাঁ। তো ওই যে সাইটগুলো, ওই সাইটগুলো যে কার্ডগুলো দেয় বলে, তো ওই কার্ডগুলো দিয়ে আমরা যদি একটা অ্যাড ক্যাম্পিং করি, মানে অ্যাডের জন্য মানে একটা অ্যাকাউন্ট করি, হ্যাঁ, তাহলে আমাদের ওটা কাজ করবে 100%, কাজ করবে। তো এগুলো দিয়ে মূলত র্যান্ডম ভাবে কাজ মানে হতেও পারে, না হতে পারে, হ্যাঁ। তবে আমি একটা পিন নাম্বারটার secret কথা একটি- বলতেছেন না? এই যে আপনি কার্ড আর কি ভ্যালিড যে কার্ডগুলো আছে এগুলো, কারণ কিছু কিছু কার্ড আছে আপনার যদি ডলার না থাকে এবং গুগল এটাকে ব্যান করে দেয়, হ্যাঁ। মানে কার্ডে যদি ডলার না থাকে তাহলে এগুলো দেখা যাচ্ছে ইয়া করে না। আর যদি ব্যানও করে সমস্যা নেই, আমরা যদি অ্যাপ্লাই করি, আবার ব্যান করলে সমস্যা নেই, অ্যাপ্লাই করলে আবার একদিন পরে আমাকে ওইটা আবার ইয়া করে দেয়, ঠিক করে দেয়, হ্যাঁ। তো এই যে প্রসেসটা আমার একটা, এই প্রসেসটা ক্লিয়ার করতে মিনিমাম 2 থেকে 3 দিন সময় লাগবে। 2 দিন একটা অ্যাকাউন্ট রেডি করতে, একদিন আপনি চাইলে 5টা অ্যাড অ্যাকাউন্টের জন্য কাজ করতে পারতেছেন। 5টা অ্যাড অ্যাকাউন্ট করলে পরবর্তীতে আপনি কি র্যান্ডম ভাবে শুধু অ্যাড করতে দিতে থাকবেন। আপনি মূলত আপনার অ্যাড ক্যাম্পিং করার প্রসেসটা বুঝবেন, ফ্রিতে কিভাবে আমি অ্যাড ক্যাম্পিং করবো। ফ্রিতে পাইতে হলে কিন্তু অনেক কিছু মেনটেন করে, মানে অনেক কিছু করতে হয়, কথা বলছেন। ফ্রিতে তো এত সোজা না সব কিছু, হ্যাঁ। এখন আমি একটা সিক্রেট একটা বিন নাম্বার দিব, এই যে নাম্বারটা, এইটা আর এই আর একটা, এই দুইটাতে কাজ করবে 100%। এটা কিনে নিছেন মনে হয়? হ্যাঁ, আমি এটাকে এই দুটো কিনে নিছি। এই বিন নাম্বারটা আমি কিন্তু 5,000 টাকা দিয়ে, 5,000 শুধু এই কার্ড নাম্বার এটা দিয়ে, কথা বলছেন। এইটা আমি দিয়ে দিব আপনাদেরকে, এই কার্ডটা দিয়ে এই যে নাম্বারটা যেটা, এই নাম আপনাদের নাম্বার দিয়ে সবাই করতে পারবে? হ্যাঁ সবাই করবে, সমস্যা নেই। এটা কিন্তু বিন নাম্বার, বিন নাম্বারটা এখানে পেস্ট করবেন, হ্যাঁ, পেস্ট করে এখানে বাইরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দিবেন কি দিবেন আমি দেখাচ্ছি, 8/27 আগস্টের, আগস্ট 27 সাল আর কি, ডেট আর কি, কার্ডের ভ্যালিড ডেটটা আর কি। আমরা আগস্ট করে দিব এখানে, আর এখানে করে দিব 2027, ঠিক আছে। আমরা এখানে 30টা করে দিব, তারপরে জেনারেটে ক্লিক করব। তবে একটা কথা, এখন যে ভ্যালিডিটি একটা দিলেন, আপনি পিন নাম্বারটা দিলেন, এখন আমরা যে কার্ডগুলো পাবো এগুলো মনে হয় মানে ভালো কোয়ালিটি পাবো। হ্যাঁ হ্যাঁ, সবগুলোই ভ্যালিড। ভ্যালিড বলতে সব ভ্যালিড না, মানে ভ্যালিড যেগুলো আসবে সেগুলো ইউজ করতে পারবে। এখানে টাকা না, র্যান্ডম ভাবে যেগুলো টাকা আমাদের থাকলে দেয় এরকম এখানে, হবে না? দেখা যাচ্ছে 30টা 20টা কার্ড দিল, 20টার মধ্যে 2টা কাজ করতেছে,
করবে না, এটা প্যারা না একটা, হুম। প্যারা নাকি? মানে এখানে ভ্যালিড আসবে একটু, মানে আনভ্যালিড যেগুলো আসবে এগুলো একটু কম আসবে। কম আসবে। তো এখানে এই কার্ডটা আমরা নিলাম, নিয়ে আমরা এখানে এই যে এখানে আমি 20টা কার্ড দিছিলাম না, হুম। কয়টা ভ্যালিড আসছে? 6টা ভ্যালিড আসছে। 6টা valid। আবার 6টার মধ্যে সবগুলো কাজ করবে না, এই দুই একটা কাজ করতে পারে এরকম। এই একটা ঝামেলা। হ্যাঁ, এই জন্য মানে ফ্রিতে পেতে হলে একটু আপনাকে কষ্ট করতে হবে, বুঝতে পারছেন? আর যদি সেটা এটা পর্যন্ত আমরা- এটা যদি আপনি যদি ইনভ্যালিড মানে একদম ভ্যালিড কার্ড আপনি নিজেই বানিয়ে নেবেন অথবা কিনে নেবেন, অনেকে 200 টাকা করে কার্ড সেল করে, যে দুই অ্যাড অথবা দেখতে পাবেন অনেক জায়গায় ব্লুবার্ড কার্ড, গো ব্যাংকের কার্ড, ইউএসএ অনেক কার্ড ইউজ করে বিক্রি করে 500 টাকা 400 টাকা, ওখান থেকে আপনারা চাইলে কিনে নিতে কাজ করতে পারেন। আর যদি নিজেই যদি এরকম মেক করে বের করতে পারে তাহলে ফ্রিতে অনায়াসে অনেক কার্ড পেয়ে যাচ্ছে, তাই না? আমরা কি করব, নিজেরা বের করব। ওইটাই তুমি দেখাচ্ছি এখন। দেখেন। এখন ভার্চুয়াল কার্ড দিয়ে বলবো হ্যাঁ ভার্চুয়াল হবে, তো এগুলো কিভাবে কিনবো এটা তো দেখাবেন না। হ্যাঁ এগুলো কিভাবে কিনবো? দেখাবো, কিনলে দেখাবো। এটা আমরা পেস্ট করে দিলাম এই কার্ডগুলো, হ্যাঁ। আর আপনি যেটা কিনছেন এটা ভাইয়া কতদিন মানে 2027 সাল পর্যন্ত আপনি হ্যাঁ, 27 সাল। এখানে কতজন মেম্বার স্পেস হবে? এই যে কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম, তারপরে স্টার্টে ক্লিক করবো আবার এগুলা। আচ্ছা আমি একটু রিলোড করে নিই, রিলোড করে নতুন ভাবে দিই, ঠিক আছে? পেস্ট করলাম, আবার স্টার্টে ক্লিক করলাম, এখন আবার নতুন ভাবে আমাকে ওই যে আমি যে বিন নাম্বারটা দিয়েছি সেই বিন নাম্বারের উপরে আমাকে কার্ডগুলো দিচ্ছে, তাহলে খেয়াল করে দেখবেন সবগুলো কিন্তু সেম বিন, বুঝছেন? সব সেম বিন, জাস্ট সিকিউরিটি নাম্বারটা একটু এদিকে সেদিক হবে। যাক, আমাদের আর লাগবে না, আমরা এটা স্টপ করে দিই। এই 4টা কার্ড আসছে, 4টা কার্ড দিয়ে আমরা একটা এখানে যে চারটা পেলাম আমরা সেই চারটা ইউজ করতে হবে। হ্যাঁ? সেই চারটা ইউজ করতে হবে। হ্যাঁ। এবং ভ্যালিড গুলো এখন ওই কি আসলে বসে তাহলে। এখন এই যে বিন নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমরা ইউজ করে একটা কি করবো, অ্যাড অ্যাকাউন্ট রেডি করবো। এখন একটা পিসিতে আবার বারবার যদি অ্যাড অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে আবার সমস্যা আছে, আবার গুগল আবার মাইন্ড করবে, কথা বলছেন? আমি একটা দুটা অ্যাড অ্যাকাউন্ট করে দিই, 2 3টা 5টা, সমস্যা নেই। র্যান্ডম ভাবে যদি অ্যাড অ্যাকাউন্ট করতেই থাকে তখন আবার গুগল ব্লক করবে যে এটা ওরা কি মিসইউজ করতেছে এটা। হ্যাঁ, এই জন্য আমরা কি করবো, আমরা আমাদের ডিস্ক ক্লিন করবো। আমাদের এখানে স্টার্টে গিয়ে ডিস্ক সার্চ করবেন, ডিস্ক ক্লিন আপ। হ্যাঁ, তারপরে সি টাইপটা আমাদের যে ড্রাইভে আমাদের পিসি সেটআপ দেওয়া থাকে, মানে পিসি উইন্ডোজটা থাকে, যেমন আমাদের সি টাইপে থাকে। সি টাইপে গিয়ে আমরা এটা ক্লিন করবো, সবগুলো আমরা টিক মার্কটা বসে দিব, দিয়ে ওকে করে দিব, তারপরে ডিলিট। কি ডিলিট করবো? মানে Disk। আগের যে হিস্ট্রিগুলো আছে সেগুলো বুঝে যাবে। হ্যাঁ, এই কাজটা করে নেন প্রত্যেকবার, যতবার অ্যাকাউন্ট করবেন ততবার, ঠিক আছে? ওই একবার অ্যাকাউন্ট করার পরে এখানে কি মানে বারবার একটা মেম্বার কাজ করার আগে প্রচুর কম্পিউটার অন করে ল্যাপটপ অন করে একবার করুন, আপনি দিয়েছেন এখানে ডিস্ক ক্লিন আপ, আরেকটা আছে ডিস্ক এমজিআর একটা আছে। ওটা দিয়ে তারপরে আরেকটা বিষয় দেখাচ্ছি যে কন্ট্রোল আর রানে যাবেন, রানে গিয়ে কিছু কোড আছে যে টেম্প পার্সেন্ট এগুলো এসে ডিলিট করে দিন, ঠিক আছে? গুগল হিস্ট্রি মানে যেগুলো না, এটা হচ্ছে আপনার কম্পিউটারের যে হিস্ট্রিগুলো যেগুলো। তারপরে আর যাবেন কোথায়, প্রিফেজ, এটাও সব ডিলিট করে দিবেন। লোক এর মানে কম্পিউটার পিসিটা ভালো চলানো হয় না। পিসির যে আপনার ইনফরমেশনটা আছে, আপনার প্রিভিয়াস যে কাজগুলো করছেন এগুলো একটা হিস্ট্রি থাকে, যায় না? আর গুগল কি করে, ইন্টারনেটের মাধ্যমে এই কুকিজের ইনফরমেশনটা সে পেয়ে যায়, যেমন কি করতেছি র্যান্ডম সে কি এই কুকিজটা পেয়ে যাচ্ছে। আমরা এগুলা হিস্ট্রি বুঝে নিতে হ্যাঁ, এই জন্য আমরা প্রত্যেকবার কাজ করার জন্য র্যান্ডম ভাবে আমরা সব ক্লিন আপ করে নিব, যাতে তার সে বুঝতে না পারে। তারপরে রিসেন্ট কন্ট্রোল কি দিতে হবে? এই রিসেন্ট আর রিসেন্ট কি কাজ করছি এগুলো ডিলিট করে দিব, ঠিক আছে? প্রথম স্টার আর রান একটা সফটওয়্যার দিয়েছি আমি সিএকি আপলোড দিয়ে দিলাম। এই যে একটা সফটওয়্যার আছে এটা লাগলে আমি দিয়ে দেবো, যে টেম্পোরারি এক সফটওয়্যার আছে, এটা ডাবল ক্লিক করবেন, হ্যাঁ, তাহলে প্রত্যেকটা ফাইল চলে যাবে অটোমেটিক। এই যে ট্যাম্প এগুলো অটোমেটিক, তাহলে আর সার্চ করে করে আনতে হবে না, জাস্ট অন করবেন, ডিলিট করে দিবেন, ঠিক আছে? শর্টকাট, ঠিক আছে? একটার পর একটা আসতে থাকবে, আমরা শুধু কপি করে করে ডিলিট করে দেবো। আচ্ছা, আমাদের ডিস্ক ক্লিন শেষ, আমাদের ব্রাউজার হিস্ট্রি ক্লিন করে দিলাম। তারপর এখন আমরা আমাদের অ্যাড এর জন্য আমরা আমাদের একটা জিমেল লগ ইন করবো আগে। আর জিমেলটা যদি একটু পুরাতন জিমেল হয় তাহলে একটু ভালো কাজ করে,
নতুন জিমেল হলে একটু ব্যক্তিগত দেওয়া হবে না। হবে, অবশ্যই হবে, যে কোনো জিমেল। আমি একটা অ্যাড মানে জিমেলে যে কন্টিনিউ উইদাউট আচ্ছা আমি এটা দিয়ে যেমন গুগল অ্যাডস একটা ব্রাউজার ক্রিয়েট করে নিচ্ছি আর কি, একটা ফ্রেশ ব্রাউজার। হ্যাঁ, এখন আপনার যে জিমেলটা আছে ওটা আমি লগ ইন করবো এখানে। এটা কি আপনার পার্সোনাল মেল? ওকে, লগ ইন করে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। বেশি পুরাতন না, মোটামুটি সেপ্টেম্বরে খোলা হয়েছে এটা, ঠিক আছে, সমস্যা নাই, এটা দিয়েও হবে। এখন আমাদের কাজ কি? কাজ হচ্ছে আমরা এখানে কি কোনো নাম্বার দিয়ে ভেরিফাই করছিলেন জিমেইলে? ম্যানেজে যাবো আমরা জিমেইলে, ঠিক আছে, আমরা একটা জিমেইল রেডি করতে হয়। ইউএসএ জিমেইল কিভাবে খুলতে হবে একটা ক্লাস এটা শিখিয়ে দেবো। আমরা চাইলে নিজেরা ইউএসএ মেল খুলতে পারবো। এখন কি জিনিসটা দেখাচ্ছে পেমেন্টের কি সাথে, লিগ্যাল, হ্যাঁ? মানে এখন যে এটা দেখাচ্ছে মানে দেখি লিগ্যাল না, আমি আজকে আমি অ্যাকাউন্ট করব যেটা লিগেল ভাবে, তবে আমরা কি আমরা ওটাকে আমরা ফ্রিতে ইউজ করবো আর কি। মানে এটা করা যায়, কিন্তু আমি করা তো যাবে কিন্তু মানে ওইটা আগে যেটা ফেক একটা দেখছিলাম এটা। আচ্ছা আপনি আমি আগে শেষ করে এগুলো ভিডিও রেকর্ড হচ্ছে তো, এগুলো আবার দেখতে গেলে বোরিং লাগবে, যদি লং হয়ে যাবে ভিডিও, ঠিক আছে। ম্যানেজ ভিডিও পেমেন্ট মেথডে যাব, যাওয়ার পর অ্যাড এ পেমেন্ট মেথড যদি যাই, এখানে লোকেশনে ক্লিক করলে দেখবে আমাদের কান্ট্রি চলে আসবে। এটা যদি বাংলাদেশে মেল হয় তাহলে বাংলাদেশি কান্ট্রি শো করবে, যদি ইউএসএ মেল হয় তাহলে ইউএসএ কান্ট্রিটা আসবে এখানে, ঠিক আছে। এখন আমাদেরকে জিমেলটা একটু রেডি করে নিতে হবে। জিমেলে আমি একটা কি করব, একটা ইউএসএ একটা নাম্বার দিয়ে আমরা ইয়ে করবো, নাম্বার একটা দিব সিকিউরিটিতে, ঠিক আছে। নাম্বার কোথায়? এই যে নাম্বার, একটা বাংলা নাম্বার আট আছে, আচ্ছা থাক, যেতে আপনার এটা অ্যাড যদি করা আছে থাক, আর অ্যাড করলাম না। এখন আমাদের কাজ কি আমি বলি, আমাদের কাজ হচ্ছে আমাদের গুগল একটি মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে হবে আগে, এই জিমেল দিয়ে গুগল মার্চেন্ট অথবা গুগল বিজনেস একটা প্রোফাইল খুলতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমার একটা নোট করা আছে এখানে, বিজনেস গুগল মার্চেন্ট, তারপরে আপনার এই অ্যাডমো, গুগল অ্যাডমো খুলবে একটা অ্যাকাউন্ট, গুগল অ্যাডমো এটা আগে খুলবো, admob.google.com। হ্যাঁ, এটা আমরা সাইন আপ করবো। সাইন আপ দিয়ে আমরা যে জিমেলটা ছিল ওই জিমেলটা দিয়ে জাস্ট কন্টিনিউ করলে হয়ে যাবে, পাসওয়ার্ড দিতে হবে আর কি। গুগল অ্যাডমো খুলবো, তারপরে খুলবো হচ্ছে গুগল বিজনেস অ্যাকাউন্ট। এটা ইয়েস করে দিন, সমস্যা নাই, আমাদের জাস্ট অ্যাকাউন্ট হলেই হবে। আচ্ছা, আমাদের পেমেন্ট মেথডটা কোন কান্ট্রি ইউজ করব? এখানে আমরা বাহারাইন অথবা বাহারাইন কান্ট্রি ইউজ করবো, ঠিক আছে। বাহারাইন কান্ট্রি থেকে একটু ভালো কাজ করে ইউজ করে এটা ইয়া করে দিই, চিকুটা দিয়ে দিই, তারপরে এটা স্টার্ট ইউজিং অ্যাডমো ক্লিক করবো, ঠিক আছে। আর এখানে একটা নাম্বার দিতে বলছি, তাই না? আর নাম্বারটা আমরা কিছু দিব না, কিছু লাগবে না। এতটুকু এটা থাক, সমস্যা নেই। আমাদের কিন্তু মেল চলে আসে, মেল যে এখন থেকে অলরেডি একটা মেল চলে আসে। এগুলো করার দেওয়ার রিজন কি জানেন? আমরা জাস্ট কান্ট্রিটা ওখানে বাহারাইনটা দিয়ে দিয়েছি, ওইটা বাহারাইন কান্ট্রি তাহলে অ্যাডমোব দেখাবে গুগলে,
তারপরে আমরা যাব অ্যাডমুভ শেষ, তারপর আমরা যাব এই যে গুগল বিজনেস মার্চেন্ট, গুগল মার্চেন্ট সেন্টারে। এখানে এসে আমরা এটা অনলাইন নো অথবা ইয়েস করে দেন, সমস্যা নেই, যে কোনো একটা করে দেন। তারপরে যে গো টু বিজনেস প্রোফাইল, এখানে আপনার যে কোনো বিজনেস নাম দিবেন, হ্যাঁ, যেমন যে কোনো একটা দিতে পারবেন, সমস্যা নাই। এখানে বিজনেস ক্যাটাগরি কি, যেমন শপ অথবা যে কোনো একটা বিজনেস ক্যাটাগরি দিবেন। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে এখানে একটা অ্যাকাউন্ট করা, আর কিছু না। এই যে কান্ট্রিটা, এখানে কি কান্ট্রি দিব, আমরা বাহারাইন কান্ট্রি দিব। করে কোথায়? এই তো বাহারাইন। এখন আমাদের এখানে একটা অ্যাড্রেস দিতে হবে। হ্যাঁ, বাহারাইন স্ট্রিট অ্যাড্রেস এটা কি? অ্যাড্রেস দেওয়ার জন্য আমরা এই সাইট ইউজ করতে পারি, তবে এই সাইটে বাহারাইন অ্যাড্রেসটা নাই। হ্যাঁ, আমরা যখন ইউকে কানাডার অ্যাকাউন্ট করবো তখন আমরা এই সাইট থেকে অ্যাড্রেসটা নিয়ে, হ্যাঁ, আর এই অ্যাড্রেসগুলো কিন্তু মূলত ভেরিফাই অ্যাড্রেস, চাইলে গুগল ম্যাপে চেক করে দিতে পারবেন। এখন এখানে আমি সার্চ করি বাহারাইন অ্যাড্রেস অথবা পোস্ট কোড, অ্যাড্রেস দিই স্ট্রিট অ্যাড্রেস। বাহারাইন অ্যাড্রেস। এই যে একটি ওয়েবসাইট আসলো, এই সাইটের মাধ্যমে আমরা র্যান্ডম বিভিন্ন কান্ট্রি, ঘুমাচ্ছেন নাকি বেশি ক্লান্ত? না না করতেছি। এই যে এই সাইট থেকে আমরা র্যান্ডম ভাবে অনেকগুলো আমরা অ্যাড্রেস দিতে পারি, চাইলে যে কোয়ান্টিটি কতগুলো অ্যাড্রেস থাকবে, আমি 30টা দিয়ে দিলাম, জেনারেটিং দিব। দেখবেন আমাকে 30টা বাহারাইনের অ্যাড্রেস এখানে প্রোভাইড করলো, তাই না? হ্যাঁ, জেনুইন। আপনি চাইলে এগুলা কি করবেন, এখানে সার্চ করবেন গুগল ম্যাপ, গুগল ম্যাপ সার্চ করবেন। আমরা গুগল ম্যাপে এই অ্যাড্রেসগুলো ভেরিফাই করে নিব, অ্যাড্রেসটা আসলে আদৌ ঠিকঠাক আছে কিনা। তো আমি যে কোনো একটা অ্যাড্রেস নিই এখান থেকে, যেমন এই অ্যাড্রেসটা নিলাম, এটা সার্চ করে দেখি, ঠিক আছে? এটা এই যে ঠিক আছে, এটা এই যে লোকেশন সব চলে আসছে, তাই না? কোথায় এটা? মানে অ্যাড্রেসটা যখন গুগলে সার্চ করবেন, যদি ওই অ্যাড্রেসটা যদি ভ্যালিড হয় তাহলে গুগলে লোকেশন দেখাবে এই অ্যাড্রেসটা কোন লোকেশনে আছে, ঠিক আছে? তাহলে আসবেই না, কিছু আসবে না। কোন জায়গায় দেখা যাচ্ছে? কোনটা দেখে আমাদের এত কিছু দেখে লাভ নাই, আমাদের মূল কাজটা দেখতে হবে আমাদেরকে। তো অ্যাড্রেসটা আমরা কপি করে নিব আগে, হ্যাঁ, এখান থেকে কপি করে নিলাম, নিয়ে কি করব, এখানে অ্যাড্রেস দিব, স্ট্রিট অ্যাড্রেস, ঠিক আছে? তারপরে সিটি, এটা কোন সিটি, সিটি কোথায়, এটা এসে এই সিটি, এটার নাম কি, মানামা, মানামা সিটির নাম, ঠিক আছে? তারপর পোস্ট কোড, আমরা একটা এই সিটির পোস্ট কোডটা আমরা গুগল থেকে আবার নিয়ে আসবো, যেমন এই পোস্ট, এখানে লিখুন পোস্ট কোড, পোস্টাল কোড যেটাই হোক, ঠিক আছে? যে বাহারাইন পোস্টাল কোড একটা সাইট পেয়ে গেলাম। এখানে এখানে আপনি র্যান্ডম অনেক পোস্ট করে, যে এখানে কিন্তু কি প্লেসের আশেপাশে যে পোস্ট কোডগুলো আছে সব এখানে চলে আসতেছে, তাই না? আর আমাদের সিটির পোস্ট কোড কোনটা একটু দেখি, সিটি, এটা কপি করলাম, এটা কন্ট্রোল এফ দিয়ে এখানে পেস্ট করে দিলাম, এই যে 323। বুঝছেন কিভাবে পাইছি? আমরা আসলে রিসোর্সের বিষয়টা আমরা যদি বুঝতে পারি কিভাবে রিসোর্স হয়, আমরা গুগলে পাওয়া যায় না এমন কিছু নাই, সব পাওয়া যায়। সিস্টেমটা জানতে হবে। পেডের এটাও কি সেল? কোনটা? পেড মার্কেটিং যেটা আমি সরাসরি যেটা করি। আমরা তো পেড মার্কেটিং করবো এটা। এটা তো আপনি মনে করেন দিতেছেন মানে টাকা ছাড়া যেটা টাকা দিয়ে আমরা যেটা পেড মার্কেটিং করবো সেটা তো আমরা আমাদের কার্ডের অ্যাড্রেসটা দিব। আমরা তো কার্ড একটা মেক করে বানিয়ে তারপরে আমরা ফ্রিতে পেমেন্টটা করতেছি, তাই না? আমি বলতেছি মানে পেড দিয়া করবো কি আপনার Same, মনে করেন same. একই প্রসেস সেম। তাহলে এখানে আমরা পোস্ট কোডটাও দিয়ে দিলাম, এখন দিতে হবে নেক্সট। কাজটা কি কি বলতেছে? যে মডিফাই করতে হবে। ওকে, এটা তো পিওটা কাটে দিতে হবে। নেক্সট, এবার নিচে, ঠিক আছে? পিওটা কেটে দিছি আমি। এখন এই লোকেশন চলে আসছে, তারপরে দিব নেক্সট। হ্যাঁ, অ্যাড্রেসটা ঠিক না থাকলে লোকেশন আসতো না। এখানে দিব কন্টিনিউ। আবার যে অ্যাড্রেসটা ইউজ করবেন ওই অ্যাড্রেসটা প্রত্যেকটা সাইটে ইউজ করবেন, কারণ অ্যাড্রেসটা আবার যদি দুটো যদি এর সেদিক হয় ভিন্ন হতে পারে। তাহলে ফাইন করে দেওয়া।
ওদের কয় জায়গায় কাগজ থেকে সেটা মেইল মনে চলে আসে দেখি তো না কেমন করে ধোয়া আসে ঠিক ধোঁয়া হয়ে যাবে। মূলত এই অ্যাকাউন্টটা খোলার জন্য এতক্ষণ যেগুলো দেখাচ্ছেন মূলত এই অ্যাকাউন্টটা খোলার জন্য না। ভেরিফাই লেটার করে দিবে বলে ঠিক আছে কোনো কিছু এখন কিছু করতে হবে না এগুলো আমরা নেক্সট স্কিপ করে দিব জিজ্ঞেস করতে পারে দিতে গেলে মানে এগুলো করতে হবে একেবারে অ্যাকাউন্ট খুলতে হবে যে আবার কন্টিনিউ দিব আমাদের অ্যাকাউন্ট রেডি এটা করলাম কি গুগল বিজনেস অ্যাকাউন্ট হ্যাঁ গুগল বিজনেস অ্যাকাউন্ট আমরা করে ফেললাম মেল আসলে কিনে দেখলাম আচ্ছা এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে আমরা অ্যাড মুভ অ্যাকাউন্ট করছি গুগল বিজনেস অ্যাকাউন্ট করছি তারপর আমাদের করতে হবে গুগল অ্যাডস অ্যাকাউন্ট হ্যাঁ অ্যাডস অ্যাকাউন্ট করার আগে আমরা গুগলে আমাদের কার্ডটা আগে অ্যাড করে নিব কার্ড অ্যাড করার জন্য দিব কি গুগল পেতে গিয়ে যেখানে যে pay.google.com আসবো সেট আপ পেমেন্ট মেথডে ক্লিক করব তারপরে এখানে এই যে ম্যানেজ পেমেন্ট মেথড অ্যাড এ পেমেন্ট মেথড আমরা আমাদের পেমেন্ট মেথডটা এখানে অ্যাড করে দেব এখানে যে কার্ড নাম্বারটা দিতে যাচ্ছে এখানে আমরা কোনটা দিব যে কার্ড নাম্বারটা আমি বের করছি এখানে তাই না তো এই কার্ড নাম্বার একটা কার্ড নাম্বার কপি করলাম কপি করে পেস্ট করলাম তারপর এখানে মান্থ আর ইয়ার মান্থ কত 08 ইয়ার হচ্ছে 27 এই যে 08 27 ঠিক আছে দেখা যায় মনিটরে দেখা যায় তারপরে দিতে হবে পিন নাম্বার 451 এই সরি আপনার সিকিউরিটি নাম্বার সিবিসি নাম্বার এটা সিবিসি বলা হয় 451 দিছি না এই নিয়ে নিছে নাম এটাই থাক কার্ড হোল্ডার নেম সমস্যা নাই ভিসা আছে জাস্ট বিলিং অ্যাড্রেস আমরা এখানে বাহারাইন করে দিব বাহারাইন ও আচ্ছা আবার আমার দিতে হবে বলে প্ল্যান এটা এখন অ্যাড্রেসের এখানে আমরা অ্যাড্রেসটা বসাই দিই ভাই এই যে সিটি দিয়ে দেব তারপরে পোস্ট কোড কত ছিল মনে আছে 332 হ্যাঁ 323 সব কিছু ঠিকঠাক এখন দেখো সেভ এই যে কার্ডটা কিন্তু নেই তাই না দেখি তো কি বলে এই যে অল সেট উইথ গুগল পে ডান কার্ডটা নিয়ে নিছে এটা যদি ইনভ্যালিড কার্ড হতো তাহলে এটা কিন্তু কখনো এটা কি দিত না ভ্যালিড কার্ড তো বুঝতে পারছি না আমরা কিভাবে বের করতে হয় বিশেষ করে আমি যে কোড কার্ড নাম্বারটা ইউজ করছি ওই কার্ড নাম্বারটা এখানে কাজ করবে আর যদি র্যান্ডম যে কার্ডগুলো আমরা ফেক ভাবে যেগুলো নিতে পাই টেম্পোরারি ওগুলো কাজ করবে আর করবে না এরকম প্যারা বেশি আর কি হ্যাঁ ওইটা ইউজ করি সমস্যা নেই এটা প্রিমিয়াম একটা কার্ড নাম্বার এখন দেখেন কাজ কি
আমাদের এই কার্ড ভিসা অ্যাড করা কার্ডটা ইয়া হচ্ছে আমরা ট্রানজাকশনের পেমেন্ট জন্য মেথড অ্যাড করলাম, আমাদের গুগল মুভ অ্যাকাউন্ট অ্যাড করলাম, তারপরে গুগল মার্চেন্ট অ্যাকাউন্টও ক্লিয়ার। এখন আমাদের কাজ হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট করা। গুগল অ্যাডস, গুগল অ্যাডসে যাবো, ads.google.com-এ যাবো। এখানে স্টার্ট নাওতে ক্লিক করবো। এখানে একটু সাবধানতা অবলম্বন করে অ্যাকাউন্টটা খুলতে হবে। কিছু বিষয় আছে এগুলো একটু মনোযোগ দিয়ে দেখেন। সবার প্রথমে এই যে অপশনটা আসবে, এটা স্কিপ ক্যাম্পিং ক্রিয়েশন, এইটা ক্লিক করতে হবে। ঠিক আছে, আবার এখানে ক্লিক করে দিবেন না। এখানে ক্লিক করে দিলেই প্রথমে আপনাকে একটা ক্যাম্পিং করেই অ্যাকাউন্ট করতে হবে। আমরা স্কিপ করে উইদাউট ক্যাম্পিং একটা আগে অ্যাকাউন্ট করবো, সেই জন্য আমরা স্কিপ ক্যাম্পিং ক্রিয়েশন দিব। ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে শুনেন। এখন আমাদের যে কান্ট্রিটা চলে আসছে, তাই না? এখন আমরা এখানে কি দিব? বাহারাইন। অটোমেটিক বাহারাইন টাইম জোনটা আমাদের এখানে নিয়ে নিছে। হ্যাঁ, আমাদের কারেন্সি ডলারটা থাক, ইউএস ডলার থাক, সমস্যা নেই। আর এইটা আমরা কি দিব? এটা নো করে দিই, সমস্যা নাই। এটা ইউএস দিতে পারেন, সেটা সমস্যা নেই, নোটিফিকেশন আর কি। এখন আর কোনো কাজ নাই, দেবো সাবমিট। এই যে ইউর অল সেট, কন্টিনিউ টু ইউর অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবো। আমাদের গুগলে অ্যাডস অ্যাকাউন্ট রেডি। বুঝতে পারছেন? এখানে সিক্রেট মেথড কি কি আছে বুঝতে পারছেন? এইগুলাই কথা বলছেন। এই পাসওয়ার্ডটা সহজে লাগতেছে না, এখানে ঢোকার সময় কিভাবে ঢুকবো? আমাদের মেইলের পাসওয়ার্ডই তো আমাদের গুগল অ্যাডস পাসওয়ার্ড। এই ঝামেলাটা এখন আমাদের যাইতে হবে কোথায়? যাইতে হবে হচ্ছে সেটিংয়ে আসি। সরি, ক্যাম্পিং আসবো। ক্যাম্পিং এ ক্লিক করবেন। দেখা গেল। ও আচ্ছা, টুলস অ্যান্ড সেটিং আসবেন। ঠিক আছে, তারপরে আসবেন যে সেটআপ, বিলিং সেটআপ, টুলস অ্যান্ড সেটিং এ কত ডলার পাই আমি দেখি। এই যে বাহরাইন কান্ট্রিটা আসছে, এখানে আমাদের যা যা ছিল সব কিন্তু এই যে কার্ডও চলে আসছে, তাই না? আই অ্যাগ্রি টু দ্য গুগল অ্যাডস, হ্যাঁ এটা দিব, সব ঠিকঠাক আছে। সাবমিটে ক্লিক করব। পেন্ডিং অ্যাপ্রুভাল একটা আসবে, তাই না? এটা যখন আসবে আমরা রিলোড দিব, এটা সাথে সাথে অ্যাপ্রুভ নিয়ে নিবে। একবার রিলোড দিব। আমাদের ড্যাশবোর্ডে এখন চলে আসছে। এখন আমরা একটু বিলিং সামারিতে যাব। ওই সামারি, বিলিং সামারিতে যাই। কোথায়? আমাদের পেমেন্ট মেথড অ্যাড আছে এখানে। You have not made any payment yet. সেখানে আমাকে থ্রেশহোল্ডটা দেয় না, এটা সময় লাগবে আমার থ্রেশহোল্ড আসতে। এর সাথে সাথে এখানে দিয়ে দিত থ্রেশহোল্ডটা। আমরা এখানে ক্রিয়েট নিউ
গুগল অ্যাডস এখানে যদি ক্রিয়েট করি আরেকটা ক্রিয়েট নিউ অ্যাডস আরেকটা অ্যাডস ক্লিক করি থ্রেশহোল্ড পাবেন সময় লাগবে অ্যাকাউন্ট খুললে কি একটা ইয়া পাওয়া যাবে? ওই একটা অ্যাকাউন্টের মধ্যে আপনি চাইলে অনেকগুলো চাইলে করতে পারবেন ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন এটা আমরা মুদ্রাটা চেঞ্জ করে দিই কন্টিনিউ অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল এটা আমার দ্বিতীয় অ্যাকাউন্ট পাইছেন এখানে কান্ট্রিটা চেঞ্জ করে দেওয়ার পরে কিন্তু আমাদের $50 থ্রেশহোল্ড চলে আসছে দেখছেন কিছু কিছু অ্যাকাউন্টে র্যান্ডম ভাবে মানে ইনস্ট্যান্ট চলে আসে কিছু কিছু অ্যাকাউন্টে 50 কি ভাই? $50 এটা এটা কি অ্যাকাউন্ট খুললে দিবে তো? হ্যাঁ কারণ আপনার কার্ডে আমি কার্ড অ্যাড করলাম না কার্ডের কারণে এই যে আমি দেখাচ্ছি RON এটা কান্ট্রিটা নিজেও জানি এটা কোন কান্ট্রি এই $50 দিয়ে আমি কানেক্ট করতে পারবো। RON to কার্ড টাকা এটা হলো USD হ্যাঁ যে কার্ড অ্যাড করছে এটা আপনার USD তে $10 এটা হ্যাঁ এটা দিয়ে অ্যাড সমস্যা নেই। করতে পারবো। আমার কতক্ষণ সময় লাগছে হ্যাঁ 10 মিনিট লাগছে 10-15 মিনিট লাগছে না 10-15 মিনিটে $10-15 $20-25 যদি এভাবে পাই তুলে ফেলা যাবে ভাইয়া? আমি $10 যদি অ্যাড ক্যাম্পেইন করি গুগলে মিনিমাম কতগুলো ক্লিক পাই আমি এখানে এখন এটা 50 এটা কি কোনটা ডলারটা কি এটা হচ্ছে এই ওই কান্ট্রির নাম হচ্ছে এটা হচ্ছে $50 আর গুগলে হ্যাঁ কার্ডটা তো আছে যে কার্ডটা অ্যাড করছেন থ্রেশহোল্ড মানে আপনাকে থ্রেশহোল্ড মানে আপনি বুঝেন নাই থ্রেশহোল্ডটা কি আগে বুঝেন হ্যাঁ বুঝতেছেন আপনি 10 মিনিট পরে ঘুমান থ্রেশহোল্ড মানে হচ্ছে আপনি গুগলে অ্যাড ক্যাম্পেইন করবেন সেজন্য আপনাকে গুগল কি করে আপনি যদি তাদের এখানে কার্ড অ্যাড করেন আপনাকে ফ্রিতে কিছু স্পেন্ড করতে দিবে আচ্ছা ডলার এটা স্পেন্ড করতে দিবে ফ্রিতে ফ্রি থেকে তবে এই ডলারটা আপনার কার্ড থেকে পরে কেটে নিবে আচ্ছা হ্যাঁ আমাকে ধার দিচ্ছে আরে বুঝতে পারছি এখন এই $50 দিয়ে অ্যাড ক্যাম্পেইনটা করা যাবে রাইট রাইট এমার্জেন্সি ব্যালেন্স এই $50 দিয়ে মানে অ্যাড ক্যাম্পেইনটা করতে পারবো আমরা এখন দিয়ে যা আছে এটা আমরা পাবো। এটা দিয়ে আপনি অ্যাড ক্যাম্পেইন করলে দেখা যাচ্ছে আপনি আর বেশি ট্রাফিক পাচ্ছেন এই ট্রাফিকটা আপনি গুগল আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন আপনি সিপি মার্কেটিং করবেন আপনি যা করেন না আমার আপনার ব্যাপার এটা গুগলের ব্যাপার না ওয়েবসাইটেরও যে কোনো সাইট আমি একটা অ্যাড রান করে দিই এখন ঠিক আছে আবার মাঝে মাঝে আমি বলি পোস্ট করে এটা নেগেটিভিটি করে না হ্যাঁ নেগেটিভিটি বলতেছি মাঝে মাঝে দেখবেন অ্যাকাউন্ট করার পরে সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে অ্যাকাউন্ট ব্যান হওয়ার কিছু রিজন থাকে অ্যাকাউন্ট ব্যান হলে কোনো ভয় নেই এখানে আপনার ওখানে আপনি আপিল করলে এটা আবার একদিন পরে এটা অ্যাপ্রুভ করে দেয় কি কারণে ব্যান করে এটা কোনো কারণ না এটা গুগলের ইচ্ছা ব্যান না। এটা গুগল যদি মনে করে আপনাকে ব্যান করে দেওয়া ওরা কিন্তু সফটওয়্যার হিসেবে কাজ করে সফটওয়্যার বলো বলো হ্যাঁ ওই যে আমি যেভাবে প্রসেসগুলো আপনাকে দেখালাম এগুলো যদি করেন কাজটা তাহলে ব্যান হবে না অনেক সময় ভুল হয়ে যায় নাম্বার দিয়ে যদি ভেরিফাই করতে পারেন তাহলে তো সমস্যা হবে না আগে কোনো ভেরিফিকেশন ছাড়াই ভেরিফিকেশন ওই সাইটে ইউজ করবে যে সেটা আমি দেখেছিলাম আগের অ্যাকাউন্টটা এখন ধর এই $50 দিয়ে একটা অ্যাড আগের অ্যাকাউন্টটা কোনটা এটার আগে যেটা ওইটা ওইটাতে থ্রেশহোল্ড দেয় না তবে
পরে দিতে পারে। আপনি চাইলে এই যেখানে এসে চেক করবেন, এখানে ক্লিক করবেন, এই যে এখন এই একটা এই দুইটা, ঠিক আছে, চাইলে আমি আরো একটা করতে পারবো। সুইচ অ্যাকাউন্ট হ্যাঁ তাহলে আমি এখানে দোনোটাতেই অ্যাড ক্যাম্পিং করতে পারবো। পারবেন। আমি একটা অ্যাড ক্যাম্পিং করে দিই। একটা আপনার কোনো ভিডিও আছে? ভিডিও, এটা ভিডিও হচ্ছে না স্যার? পেজ বা পেজ পেজ ভিডিও হচ্ছে। হ্যাঁ আমি ভিডিও করেন, এটা সব ভিডিও করেন। এই টুলগুলো সম্বন্ধে একটু পরিচয় হবে, হয়তো বা দেখে অনেক কঠিন মনে হবে, এখানে এত কঠিন কিছু না, বুঝতে পারছেন? আমার ব্লগার আছে। ব্লগার সাইডে একটা মানে ব্লগার ট্রাফিক নিতে পারবেন। আমার ব্লগার বুঝে সাইডে একটা এই যে আমাদের কার্ড, এটা যখন ডিজেবল হবে তখন এখানে ডিজেবল লেখা আসবে এই কার্ডের এখানে। সব কিছু ঠিকঠাক আছে। এখানে একটা অ্যাড দেওয়া যাক। অ্যাড করে দিতে হয়, তারপর পাবলিশ করে দেবেন। আমরা গুগলের ড্যাশবোর্ড আসবো আগে, গুগল অ্যাডসে, ঠিক আছে, এসে যে নিউ ক্যাম্পিং, আপনি প্রাথমিক পর্যায়ে একটা ভিডিও দিবেন আগে, হ্যাঁ একটা ভিডিও দিবেন। যেমন আমি যে নিউ ক্যাম্পিং ক্লিক করি, এখানে আমি যে এটা দিলাম ক্রিয়েট ক্যাম্পিং উইদাউট এ গোস গাইড, এটা দিয়ে দিলাম, কারণ আমাদের যে সাইট এটা আমি এখন দিব না, সাইট দিলে আমরা বলে এগুলো সেল টেল দিতাম, আপনি লিড দিতাম। তারপরে এটা আমরা ভিডিও করে দিলাম, তারপরে আমরা যে ভিডিও ভিউ করে দিলাম, ঠিক আছে, একসাথে তারপর কন্টিনিউ। এখন আমাদের ক্যাম্পিং এর যে নামটা, ক্যাম্পিং নেম আমরা যে কোনো কিছু একটা দিতে পারি, যেমন আমরা ফিনান্সিং কোর্স দিলাম, ঠিক আছে। তারপরে আমরা নিচে এসে এখানে ক্যাম্পিং ডেইলি ক্যাম্পিং করবো, আমরা ডেইলি কত ওয়েস্ট করবো, ডেইলি কত RON, আমরা এটা কি কত দেওয়া যায়, আমরা 10 দিয়ে দিই, ঠিক আছে, যেহেতু আমাদের 50 আছে তো 5 দিয়ে দিই, 5। এখন আমরা এটা কতদিন চালাবো, আমরা চালাবো হচ্ছে 2 দিন, ঠিক আছে, 2 দিন 29 তারিখ থেকে কত 29, 30, 31, কদিন হয়, 12টার পরে তো 30 তারিখ, তাই না? এটা অ্যাক্টিভ হতে আবার 8 ঘন্টা সময় নেয় সর্বোচ্চ অ্যাপ রান হতে। তো 2 দিন করে দিলাম, আমরা 10 RON খরচ হবে আর কি। প্রথম পর্যায়ে আপনারা মানে একদম পুরো টাকাটা আবার ইয়ে করে দিবেন না, বুঝ করে দিবেন না, প্রথমে একটা অ্যাড দিবেন, প্রথমে একটা অ্যাড দিয়ে পরে আপনি তার থেকে বেশি দেন, সমস্যা নেই। প্রথমে যদি যা ডলার আপনি থ্রেশহোল্ড পাচ্ছেন, যদি সব ডলার বুঝ করে দেন তাহলে ওরা একটা মাইন্ড করবে আবার, এটা মিক্স আছে, হ্যাঁ আমি কম করে দিলাম। কতটুকু করা যাবে আপনাকে দৈনিক তো চাইলে আনলিমিট করা যাবে, সমস্যা নেই, তবে আমরা একটু সাবধানতা অবলম্বন করে যদি কাজ করি তাহলে এটা আমাদের অ্যাকাউন্টটা ব্যান হবে, কমে থাকবে। লিখতে করা যাবে হ্যাঁ আমি চাইলে 2টা একসাথে দিয়ে যাবো, সমস্যা নেই। তো আমাদের এই যে ডেইলি বাজেটটা আমরা দিয়ে দিলাম। এখন আমাদের কান্ট্রিটা কি দিব, ইন্টার লোকেশনে গিয়ে এখানে আমরা দিব বাংলাদেশ। এটা বাংলা লিখে দিতে পারবো? হ্যাঁ যে বাংলাদেশে আমি যদি যদি চাই শুধু চিটাং দিব তাও পারবো, আমি বাংলাদেশটা টার্গেট করে দিলাম, শুধু অল বাংলাদেশ, ঠিক আছে। 1 বিলিয়ন প্লাস ইমপ্রেশন আসবে, এখানে অডিয়েন্সের ইমপ্রেশনস দেখাচ্ছে আর কি পুরো বাংলাদেশ। এখানে কান্ট্রি সিটি, হ্যাঁ আপনি ওই যদি ইউএসএ তে প্রমোট করেন তাহলে ইউএসএ কান্ট্রি সিটি গুলো দিবেন এখানে। আচ্ছা, এখানে এখন যে বাংলাদেশ দিচ্ছেন এদিকে মানে কান্ট্রিটা রিড করছেন নাকি? এটা অ্যাড ক্যাম্পিং করতেছি আমি, আপনি অ্যাড ওয়ার্ল্ড ওয়াইড যে কান্ট্রি দিতেন এটা কোনো ব্যাপার না, মানে অ্যাকাউন্ট করার সময় তো যে কান্ট্রি অ্যাকাউন্ট করছে এটা আমাদের বাংলাদেশ।
ক্যাম্পেইন বাংলাদেশ থেকে আমি বাংলাদেশে অ্যাডমিট করতেছি হ্যাঁ আমি ভালো আমি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ, বুঝতে পারছি। আমি ইউএসএ থেকে সব থেকে পারবেন ওয়ার্ল্ড ওয়াইড। তারপরে ল্যাঙ্গুয়েজ আমি এটা বাংলা করে দিলাম, ল্যাঙ্গুয়েজ বাংলা আর ইংলিশ। আর ইংলিশ করে দেবো না মানে ল্যাঙ্গুয়েজ দিলাম আর কি, ভিডিও ল্যাঙ্গুয়েজ এটা দিলাম। তারপরে আমাদের ডিসক্রিপশন দিতে হবে না, ডিসক্রিপশন দিতে হবে না কিছু। ডিসক্রিপশন ভিডিওর ক্ষেত্রে এত কিছু দিতে হবে না। তারপরে আমাদের এই যে বয়স, কোন বয়সের মানুষগুলো আমার ভিডিও দেখবে, আমি এগুলো মেল ফিমেল রাখলাম, আমরা একটু কমাই দিই বয়সটা, ঠিক আছে। এই আইট করতে দিন অ্যাড তো এখনো কোনো ইয়া করিনি, ভিডিও দিনে। আমি সেটা এখন সেটা এখানে যে কিওয়ার্ডস, এখানে যে এনি কিওয়ার্ডস, আমরা যে কোনো কিওয়ার্ড এখানে দিতে পারি, যে কিওয়ার্ডগুলো এই কিওয়ার্ড সার্চ করে আপনার ট্রাফিকটা পাবে ইংরেজি দাও না কিওয়ার্ড দেওয়া যাবে কিওয়ার্ডে তো আমরা ল্যাঙ্গুয়েজ দিছি এখানে। আমার ভিডিওটা কি ল্যাঙ্গুয়েজ? এত সমস্যা। লাইটটা দেন না, মাঝখানে লাইটটা। একদম কর্নার এটা এখানে দিই জেনারেটর এসিডিসি প্রসেসটা লম্বা প্রসেস। আমরা প্রসেসরে যদি নিরাপদ হয় সমস্যা না এটা যদি আপনাকে এখন সামান্য বারবার করেন এটা ওইটা আমরা আমরা যে ফিক্স এন্ড শিখবেন একবার, করবেন বারবার। আমরা ফিক্স এন্ড করছিলাম তো আমাদের তো অনেক জিবি তারপরে রাখছে সব clear। কত না 8 জিবি করতে জিবি রাখছে পুজো কোন 7 বছর করে ফেলছে 2 মিনিটে ক্যালকুলেট করতে কি আরবি না ফিক্স এন্ড 8 জিবি বলেন ঠিক হ্যাঁ। ঠিক কপিকান বলেন এগুলো এখন যেগুলো দেখলাম এগুলো একবারে করতে হবে তাই না? হুম। আমরা অ্যাড ক্যাম্পিংটা বারবার করবো। একটা অ্যাকাউন্টে তো একবারে একটা কিছু পাবেন আপনি। মানে একটা অ্যাকাউন্টে একবারে অ্যাড ক্যাম্পিং করতে হবে। একটা জিমেল মানে একটা অ্যাকাউন্ট। একটা জিমেলে একটা অ্যাকাউন্ট করে আপনি $5 মধ্যে ওটা $5 ওটার মতোই জিওএসএল জিমেল নিতে হবে মানে একই অ্যাড একই অ্যাপ না অ্যাড রাখতে নতুন দেন আবার $5 নেবেন একটা তো দেওয়া আমি আছে। বাকিটা আমি ভিডিওটা মেক হয়ে যাক, এটা পরে আমি আপলোড করে দিব, ঠিক আছে? এর আগে ক্লিয়ার করে তাহলে দিবেন আপনারা দেখবেন না অনেকে। আমি আচ্ছা বাকি এই কোর্সগুলো শেষ করি, কোথায় রাখবো? অনলাইন আর্নিং আর 10টা একসাথে বেশি রাখবো। চলো আরো অনেক কিছু দেওয়া যায়, ঠিক আছে? ওইটা বুঝবো। আর একটাতে এখন কোর্স হয় না, এইটা দিয়ে অ্যাডভান্স দিতে আছে 4-5টা। আমার $50 আছে, তুমি বুঝতেছে। একটা কার্ডে হ্যালো ভিডিওতে একটা ভিডিও ইউআরএল দিতে হবে। এখন তুমি টাকা দিয়ে আচ্ছা, একটা- আমরা যদি টাকা দেবেন তাহলে আমাদের দেখো আচ্ছা 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 দেখ, তাহলে আমি তো রবিবার আসবেন করে দিবে। আমি বলছিলাম স্যার বলতো যে আপনার আপনি কি আসতে চান। আচ্ছা ঠিক আছে, আমি স্যারকে বলছি যে আপনার অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা রবিবার আসবেন নাকি ভাই? আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে। 2 দিনে এটাতে 1900 ভিউ আসছে। 2 দিন অ্যাড ক্যাম্পিং এ সব কত খরচ হিসেবে এটাতে $4 না কত $? 19 ক্লিক আসছে যে 1900 ভিউ আসছে ভিউ আসলে কি পাওয়া যাবে? টাকা টাকা পাওয়া যাবে? আমি বলতেছি এটা হিসাবে হ্যাঁ একটা কি দিয়েছে ভিডিও যাই হোক ভিডিও দেখলে কি ভিউ ভালো দিবে কেন হবে? একটা কন্ডিশন তো দেখা যাবে ক্লিক
ওখানে অ্যাড দিতে হবে ভিডিও দাদা অ্যাড দিতে কি হবে আপনারা কি দিতেছেন? আপনি ক্লিকের একটা দিতেছেন, একটা লোক মনে করেন প্রোডাক্ট কিনবে, ক্যাটাগরিটা আপনাকে সিলেকশন করতে হবে। ওগুলো দিছে যে এগুলো ইউটিউব তো ফাবুক দেখে দেখতে হবে না দেখে করতে হবে। এটা হলো একটা ইস্যু। যে লোকের জিমেলের সামনে যদি ওয়ালমার্ট আপনার দিতে মানে ওয়ালমার্টের এটাতে না করলে এটা তার সুবিধা না। এই একটা দিব এটা অন করে দেন না কারণ চলে গেছে এখানে হচ্ছে স্যার এখানে এখন হচ্ছে হ্যাঁ রেকর্ডিং হচ্ছে সব পাবেন তো আমাদের অ্যাড ক্যাম্পেইনটা কিন্তু সব রেডি ঠিক আছে আছে অন করছেন অফ করছেন আচ্ছা আচ্ছা তো আমাদের এটা কি কংগ্রেচুলেশনস ইওর ক্যাম্পেইন ইজ রেডি তো আমি আবার এখান থেকে 10 আরো বোনাস করছি আপনি বাকি 40 টাকা আপনার জিমেইল আর কি ঠিক আছে তাহলে এখন প্রসেসটা কি ক্লিয়ার আমি যে আমার একটা ভিডিও দিচ্ছি এখানে হ্যাঁ ভিডিওটাকে অফ করে দিন নাহলে বেশি লম্বা হয়ে যাবে নাহলে ভিডিও সলভ ভাই শেষ তো আমি করা শেষ কনসিডার তো শেষ